বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবার চলে এসেছি সাইফুল টিউটোরিয়াল অ্যান্ড ট্রাভেলিং ইউটিউব চ্যানেল থেকে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে প্রত্যেক ইউটিউবারের মনে এটা কিন্তু একটা প্রশ্ন সবার মনে কিন্তু জাগ্রত হয় এবং এই প্রশ্নের উত্তর প্রত্যেকটা নতুন ইউটিউবার কিন্তু এই প্রশ্নের উত্তরটা কিন্তু খুঁজে থাকে। তো এই প্রশ্নের উত্তরটা আমি আজকে দেওয়ার চেষ্টা করব। আর সেটা হচ্ছে যে কিছুদিন পর পর দেখা যায় আপনার ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন ড্যাশবোর্ড থেকে আপনার কিছু ওয়াচ টাইম এবং কিছু ভিউ আপনার ওয়াইটি স্টুডিও থেকে কেটে নেওয়া হয়। তো আপনি দেখা যায় আপনি 2000-3000 ঘন্টা আপনার কমপ্লিট হয়ে গেছে বা 4000 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, আপনি ওয়েট করছেন অ্যাপ্লাই করার জন্য, আপনার সেই মুহূর্তে দেখা যায় আপনার 500 ঘন্টা আপনার ড্যাশবোর্ড থেকে নাই। তো আপনি তখন চিন্তায় পড়ে গেছেন যে কিভাবে আমি মনিটাইজেশন করব, আসলে এইভাবে যদি বারবার কেটে নেওয়া হয় তা আমি কি করব। তা আসলে এটা কি জন্য এই কেটে নেওয়া হয়, ইউটিউব থেকে কেন এই ওয়াচ টাইম এবং ভিউর সংখ্যাটা কিন্তু কমিয়ে দেয়, তো কেন এই ওয়াচ টাইমটা কেটে নেওয়া হয়, এটা কিন্তু প্রত্যেকটা নতুন ইউটিউবারের কিন্তু সুন্দরভাবে জানা দরকার। আর নতুন ইউটিউবাররা যদি এটা সুন্দরভাবে না জানান তাহলে আপনার মনিটাইজেশন করতে আপনার কষ্ট হয়ে যাবে। তো আপনি এই প্রশ্নের উত্তরটা আজকে আমি আপনার সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কেন এই সমস্যাটা হয় আমি সেই কেন কথার উত্তরটা আজকে দেওয়ার চেষ্টা করবো এবং বিস্তারিত সেই বিষয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যদি আমার ভিডিওটা আজকে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আসল কথায় চলে যাওয়া যাক। তো মূল বিষয় হচ্ছে আমি এই ওয়াচ টাইম কেটে নেওয়ার কয়েকটি কারণ আমি একজন নতুন ইউটিউবার হিসেবে আমি যতটুকু অবজারভেশন করেছি বা যতটুকু আমার নিজের অভিজ্ঞতা আমি পেয়েছি আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা। আমি সর্বপ্রথম যে কারণটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যদি আপনার ভিডিওতে আপনার আপলোড করা ভিডিওতে যদি আপনি কোনো কারণে যদি কারো কপি ভিডিও যদি আপনি আপলোড করে থাকেন এবং আপনি এডিট করার সময় যখন আপনি কারোর কপি করা ভিডিও দেখা যায় 10 সেকেন্ড বা 1 ঘন্টা, 10 সেকেন্ড বা 1 মিনিট, আধা মিনিট এরকম যখন আপনি একটা ভিডিওর ভিতরে যখন কপি করে ঢুকিয়ে দিয়েছেন তখন আপনার এই ভিডিওটা এডিট করার সময় আপনি কিন্তু একটা কপির আওতায় পড়ে গেলেন। তো যখন আপনি এটা আপলোড করছেন, আপলোড করার সময় দেখা যায় ইউটিউব থেকে চেকিং করে তাৎক্ষণিকভাবে আপনার কোনো কপিরাইট দেয়নি। তো এক সময় দেখা যায় আপনার চ্যানেলটা বা ওই ভিডিওটা যখন গ্রো হয়েছে, র্যাঙ্কে উঠে গেছে, তখন এক সময় দেখা যায় ওই যার ভিডিওটা আপনি কপি করছেন ওই ভিডিওর মালিকের কাছে আপনার এই ভিডিওটা হয়তো শো হতে পারে। তখন হয়তো উনি ভাবতে পারে যে আমার এতটুকু এই অংশটুকু আমার ভিডিওর শর্টের সাথে মিলে যাচ্ছে, তখন তিনি চাইলে আপনাকে একটা কপিরাইট ক্লেম করতে পারে, অথবা আপনার ভিডিওর আপনার কমেন্ট বক্সে একটা স্প্যাম কমেন্ট কিন্তু তিনি করে দিতে পারেন। তো আপনি তখন হয়তো পরে ভাবেন যে আমার এই ভিডিওটা যেহেতু কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা বা কপিরাইটের জন্য হুমকি আসছে, তো আমি এটা আসলে একটা ভিডিওর জন্য আমার চ্যানেলটা আসলে সমস্যায় রেখে লাভ নেই, আমি এটা আপনি ডিলিট করে দিলেন, দেখা যায় তাৎক্ষণিকভাবে ডিলিট করে দিলেন। তো ডিলিট করে দেওয়ার পরে প্রিভিয়াস যে ভিউয়ের সংখ্যাটা হয়েছিল এবং প্রিভিয়াস যে ওয়াচ টাইমটা আপনার চ্যানেলে জমা হয়েছে ওই ওয়াচ টাইমটা কিন্তু ইউটিউব থেকে 3-4 দিন বা 5 দিন পরে আপনার কিন্তু ওই ড্যাশবোর্ড থেকে মাইনাস করে দিবে। তো এটা গেল একটা কারণ। 2 নম্বর যে কারণটা আমি আসলে অবজারভেশনে পেয়েছি সেটা হচ্ছে, আপনি যখন ভিডিও এডিট করে সুন্দর করে বা আপনার ক্যামেরা দিয়ে ধারণ করা কোনো ভিডিও আপনি যখন ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন, আপলোড করার পরে হয়তো আপনি তাৎক্ষণিকভাবে ভাবছেন যে আমি সুন্দর করে আপলোড করেছি, সবকিছু আমার ঠিক আছে, থাম্বনেইল ঠিক আছে, আমার ট্যাগ ঠিক আছে। তো আপনি সে সময় কি করছেন, সুন্দর করে আপনি মোটামুটি আপনার জানা মতে সুন্দর করে আপনি আপলোড করে দিচ্ছেন। আপলোড করে দেওয়ার হয়তো কিছুদিন পরে বা 10 দিন, 15 দিন বা 20 দিন তো আপনার ভিডিওটি দেখা যায় তখন ভালো একটা র্যাঙ্কে চলে গেছে। প্রত্যেকদিন হয়তো 100 ঘন্টা, 50 ঘন্টা, 200 ঘন্টা আপনার ওয়াচ টাইম আসতেছে, হয়তো প্রত্যেকদিন হয়তো 500-600 ভিউ আসতেছে।
তো সেই সময় দেখা যায় আপনার হঠাৎ করে আপনার কাছে মনে হলো যে এই ভিডিওটির কোনো একটা অংশে আপনার কাছে ত্রুটি মনে হলো, যেমন আপনার ট্যাগে সমস্যা মনে হলো, আপনার মনে হলো টাইটেলে একটা সমস্যা মনে হলো, আপনার ডিসক্রিপশনে একটা সমস্যা মনে হলো। তো তখন আপনি দেখা যায় যদি কোনো কিছু আপনি যদি ওই ভিডিওর কোনো একটা অংশে যদি আপনি পরিবর্তন ঘটান, তাহলে আপনার ওই ভিডিওর পরবর্তীতে আপনার প্রিভিয়াস যত ভিউ আছে এবং প্রিভিয়াস যত ওয়াচ টাইম আছে এটি কিন্তু আপনার চ্যানেল থেকে মাইনাস হয়ে যাবে। তো ওয়াচ টাইম কাটার তৃতীয় নম্বর যে কারণটি আমি আপনাদের দেখাবো সেটি হচ্ছে আপনার চ্যানেল থেকে টোটালি কোনো একটা ভিডিও যদি আপনি কোনো কারণে ডিলিট করে দেন, সেই ভিডিও থেকে যতগুলো ওয়াচ টাইম এবং ভিউ কাউন্ট হবে সেগুলো পরবর্তীতে দুই এক সপ্তাহ বা 2-4 দিন পরে দেখা যায় ওই ওয়াচ টাইম এবং ভিউটা আপনার চ্যানেলের ড্যাশবোর্ড থেকে মাইনাস হয়ে যাবে। এছাড়া আরও একটি কারণ হচ্ছে, এটা নতুন ইউটিউবারদের অবশ্যই জানা দরকার, সেটি হচ্ছে যখন আপনার চ্যানেল 365 দিন পার হয়ে যাবে, তো 365 দিন যখন পার হয়ে যাবে, প্রতিদিন একদিন যখন পিছনে পড়ে যাবে, ওই একদিন যেটা ওই একদিন পিছনে পড়ে যাবে, ওই একদিনের ওয়াচ টাইমটা কিন্তু আপনাকে কেটে নেবে। পরবর্তী আবার একদিন যখন আপনার এভাবে সামনে এগোতে থাকবে, তখন পিছন থেকে একদিন করে আপনার ওয়াচ টাইমটা ইউটিউব থেকে কেটে নেবে। তো আরো একটা কারণ আমি আপনাদের যে কারণটা আসলে খুবই কম ক্ষেত্রে হয়ে থাকে, কম ইউটিউবারদের ক্ষেত্রে হয়ে থাকে, সেটি হচ্ছে আপনার চ্যানেল দেখা যায় এখন খুবই একটা গোড়োর ভিতরে চলতেছে, কন্টিনিউয়াসলি একটা গোড়োর ভিতর দিয়ে যাচ্ছে, আপনার রিচ ভালো আছে, আপনার ইমপ্রেশন ভালো আছে, প্রতিদিন আপনার ইউটিউব থেকে একটা আপনার ভিডিওগুলো প্রমোট করতেছে। ঠিক সেই মুহূর্তে যদি আপনি আপনার চ্যানেলের কোনো সেটিং পরিবর্তন আনেন, আপনার চ্যানেলের কোনো কিছুতে একটা পরিবর্তন আনেন, এমনকি আপনার চ্যানেলের নেম যদি আপনি চেঞ্জ করেন, তাহলে আপনার প্রিভিয়াস কিছু ভিউ বা কিছু ওয়াচ টাইম, বিশেষ করে কিছু ওয়াচ টাইম কেটে নেওয়ার সম্ভাবনা 50-50 থেকে যায়। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, বিষয়টা যদি আপনাদের যদি বিন্দুমাত্র সামান্যতম যদি উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পরবর্তীতে আরও এরকম নতুন টিউটোরিয়াল টিপস পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা একবার বাজিয়ে দিবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।